গল্পের শুরুতেই লিও নামের একজন লয়ারকে দেখানো হয়, যে তার ক্যারিয়ারে অনেক সাকসেসফুল। তার লক্ষ্য সবসময় যে কোনো কেসে জিতে যাওয়া। তার ক্লায়েন্ট ন্যায় করুক অথবা অন্যায়, সেটা তার কাছে মুখ্য নয়। সে তার ক্লায়েন্টকে সবসময় জিতিয়ে দিতে চায়, হোক সেটা অপরপক্ষকে ভয় দেখিয়ে অথবা টাকার লোভ দেখিয়ে। আজও লিও এমন একটা ফ্যামিলির সাথে দেখা করতে এসেছে। তার ক্লায়েন্ট একটা মেয়ের সাথে জোর করার চেষ্টা করেছে, আর তাই মেয়েটার পরিবার পুলিশে কমপ্লেন করতে চায়। লিও তার ক্লায়েন্ট অন্যায় করেছে জেনেও তার পক্ষেই নাই। তার ক্লায়েন্ট অনেক ধনী এবং প্রভাবশালী একটা পরিবারের ছেলে। লিও মেয়েটির ফ্যামিলিকে এই বলে ভয় দেখায় যে যদি তুমি কেস করেও দাও তাহলে তুমি কখনোই কেস জিততে পারবে না, কেননা তোমার কাছে কোনো প্রমাণ নেই। কেস উল্টো তোমাদের উপরেই এসে পড়বে এবং কেস চালাতে অনেক টাকারও প্রয়োজন হবে। যেহেতু মেয়েটার পরিবার খুব বেশি ধনী ছিল না, লিওর এই কৌশলটা কাজে লেগে যায়। সত্যি তারা ভয় পেয়ে পিছু হটে, আর লিওর উদ্দেশ্যও সফল হয়। সে আদালতের বাইরেই কেস জিতে যায়। কিন্তু লিওর ফ্রেন্ড বলে, তুমি এটা একদমই ঠিক করলে না। তুমি জানতে যে ছেলেটা দোষী, আর ওর বিরুদ্ধে সকল প্রমাণ তোমার কাছে ছিল। এভাবে মিথ্যার সঙ্গ দেওয়া ঠিক নয়। লিও বলে, টাকার জন্য সবই ঠিক। আসলে সে তার হায়ার স্টাডিজ কমপ্লিট করার জন্য জার্মানি যাওয়ার প্ল্যান করছিল। লিও সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়ার আগে তার মায়ের কবরে একবার দেখা করতে যায়। সেখান থেকে ফেরার পথেই তার গাড়ির সাথে একটা বড় ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে লিওর গাড়ির বেশ খারাপ অবস্থা হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই লিওকে একটা ওয়েটিং রুমে বসে থাকতে। লিও বুঝতে পারে না সে কোথায় আছে। তার হাতে একটা ওয়েটিং নাম্বারও ছিল। সে কিছু বুঝতে না পেরে সামনে থাকা কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা। এখানে সে অবাক করার মতো বিষয় জানতে পারে যে সে এখন আফটার লাইফের অফিস অফ ফেইথে রয়েছে, অর্থাৎ লিও মৃত্যুর পরের জীবনে চলে এসেছে। লিও শকড হয়ে যায়। তার অ্যাক্সিডেন্টের কথা মনেই ছিল, কিন্তু এটা এত বড় অ্যাক্সিডেন্ট ছিল না যে সে মরে যাবে। তখন তাকে একজন মহিলা অন্য একটা রুমে নিয়ে যায়। সেখানে লিওর দেখা হয় অফিস অফ ফেইথের চিফ অফিসারের সাথে। এখানে সবকিছুই লিওর কাছে অদ্ভুত লাগছিল। চিফ বলে, আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। আমাদের অন্য একজন লিও নামের মহিলাকে আনার কথা ছিল, কিন্তু ভুল করে তোমাকে নিয়ে এসেছি। তোমার লাইফ টাইম তো অনেক লম্বা, আমরা তোমাকে আবারও ফেরত পাঠিয়ে দেব, কিন্তু এতে 6 থেকে 7 দিন লেগে যাবে। তবে এই 1 সপ্তাহ তোমাকে আমরা এখানেও রাখতে পারবো না, কারণ এই কথা যদি আমাদের সিনিয়ররা জানতে পারে তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। চিফ লিওকে রিকোয়েস্ট করে যে তোমার আমাদেরকে সাহায্য করতে হবে। আমরা তোমাকে 7 দিনের জন্য সেই লিওর বডিতে পাঠাবো যাকে আসলে এখানে আনার কথা ছিল। তোমার কাছে তোমার মেমোরি থাকবে, সবকিছু থাকবে, আর 7 দিন পর সব ঠিক হয়ে যাবে। লিও আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় লিও ঘুম থেকে উঠে দেখে সে একজন লোকের সঙ্গে শুয়ে আছে। সে বুঝতে পারে এটা তার হাজবেন্ড, অর্থাৎ লিও যার শরীরে আছে এটা সেই মহিলার হাজবেন্ড। লিও রিয়েলাইজ করে সে একটা মিডল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফের শরীরে প্রবেশ করেছে। বাইরে এসে লিও দেখতে পায় তার 2টা বাচ্চাও আছে। তারা লিওকে অর্থাৎ তাদের মাকে অনেক ভালোবাসে। তাদের কাছে লিওর বিহেভিয়ার অনেক আজব লাগে, কারণ লিও তার জীবনে পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে বুঝতেই পারেনি ফ্যামিলির মানে কি। লিও সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ সেখানে থেকে সে বোঝার চেষ্টা করে যে এই ফ্যামিলি কেমন এবং কিভাবে চলে। ততক্ষণে তার ছেলে বলে, আমার বাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে এসো। লিও তাড়াতাড়ি করে তার ছেলেকে বাস স্টপে ছাড়তে আসে। সেখানে তার সাথে কিছু মহিলার দেখা হয়, যারা আসলে ছিল লিওর বান্ধবী আর প্রতিবেশী। লিও তো তাদের কাউকে চিনতেই পারে না। সে তাদের সাথে কিভাবে কথা বলবে বুঝতে না পেরে সেখান থেকে পালিয়ে তার পুরনো অফিসে আসে। কিন্তু এখানে লিওকে কেউ চিনতেই পারে না, এমনকি তার বান্ধবীও তাকে চিনতে পারে না। লিও তার সাথে কথা বলে তাকে বোঝানোর অনেক চেষ্টাও করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। লিও হতাশ হয়ে বাইরে চলে আসে। তার কাছে এমন লাইফ অনেক আজব লাগছিল। সে তার লাইফে একজন প্রফেশনাল লেডি ছিল, কিন্তু এখন সে একজন হাউসওয়াইফ হয়ে কিছুতেই থাকতে পারছিল না। এই জন্য সে চাইছিল যে কোনোভাবে সে মরে যাবে এবং তার আসল লাইফে ফেরত আসবে। সে মরার জন্য বারবার রাস্তার মাঝে চলে আসছিল, কিন্তু গাড়িগুলো নিজেই তার থেকে সাইড হয়ে চলে যাচ্ছিল। লিও অনেকভাবে অনেকক্ষণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। শেষে ক্লান্ত হয়ে সে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলেই সেখানে তার সাথে আফটার লাইফের সেই চিফের আবারও দেখা হয়। চিফ লিওকে বলে, তুমি মরার চেষ্টা কেন করছো? তুমি তো খুব কম সময়ের জন্য এমন একটা জীবন পেয়েছো, তোমার উচিত অন্যরকম একটা জীবন এনজয় করা। লিও রেগে গিয়ে বলে, তোমার জন্যই আমার এমন হয়েছে। তুমি বলেছিলে আমায় একজন প্রফেশনাল লেডির শরীরে পাঠাবে, যে অফিসের কাজে ব্যস্ত থাকবে। চিফ বলে, হ্যাঁ, তোমাকে তো এমন একজনের বডিতেই পাঠিয়েছি। তোমার কি মনে হয় রান্না করা, বাচ্চাকে স্কুলে পাঠানো, বাড়ির কাজ করা এগুলো অনেক সহজ? একজন হাউসওয়াইফের সারাদিন যা যা করতে হয় এগুলো কি কোনো কাজ না? লিও বুঝতে পারে কোনো লাভ নেই। ইচ্ছে না থাকলেও আগামী 7 দিন তাকে এভাবেই কাটাতে হবে। সে বাসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসে।
এখানে সে তার পুরনো অভ্যাস মতো সবকিছু বেশি বেশি করে নেয়। যখন বিল পে করতে আসে তখন দেখে সবগুলো জিনিসের অনেক বিল এসেছে। পরে সে রিয়েলাইজ করে সে যার বডিতে আছে তার ফ্যামিলিতে এত টাকা পয়সা নেই যে সে এত কিছু কিনবে। তাই সে শুধুমাত্র প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েই বাস স্টপে চলে আসে তার ছেলেকে নিতে। আজ প্রথমবারের মতো এমনটা হয়েছিল যে লিও তার ছেলেকে নিতে দেরি করে এসেছে। এজন্য তার ছেলে সন্দেহ করে যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। বাসায় এসে তার ছেলে লিওকে বলেও দেয়, মনে হচ্ছে তুমি আমার মা নও, এমনটা মনে হচ্ছে যে তুমি আমার মায়ের শরীরে অন্য কেউ। লিও অবাক হয়ে যায় যে এই ছোট্ট ছেলেটি কিভাবে বুঝতে পারলো যে তার মায়ের শরীরে অন্য কেউ রয়েছে। লিও বুঝতে পারে মিথ্যে বলে আর লাভ নেই। লিও ছেলেটাকে সব সত্যি সত্যিই বলে দেয়, তার সাথে কি কি হয়েছে, কিভাবে সে তার মায়ের বডিতে এসেছে সবকিছু বলে দেয়। লিও তাকে প্রমিস করতে বলে সে যেন অন্য কাউকে এসব ব্যাপারে না বলে দেয়। সে ছেলেটিকে বলে মাত্র 7 দিনেরই তো ব্যাপার, এরপর তোমার মা আবার তোমাদের কাছে চলে আসবে। লিও তাকে এটা বলে না যে 7 দিন পর তার মা মারা যাবে, কারণ লিও চাচ্ছিল না যে ছেলেটা তার মায়ের মৃত্যুর কথা শুনে আপসেট হয়ে যাক। এই অল্প সময়ে তাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এখন যেহেতু ছেলেটা লিওর সিক্রেট জানতো, তাই সে লিওকে সব কাজে হেল্প করে। কোথায় কোন জিনিস রাখা আছে, কে কি পছন্দ করে, এইসব। লিও অনেক পরিশ্রম করে ধৈর্য নিয়ে সবার জন্য খাবার বানায়, কিন্তু কারো কাছে সেটা পছন্দই হয় না। লিও প্রথমবারের মতো এত ভালোবেসে তাদের জন্য খাবার বানিয়েছিল, অথচ তারা খাচ্ছিলই না। এবার তো তার হাজবেন্ড আর মেয়েও সন্দেহ করতে শুরু করে যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। লিও সবাইকে ধমক দিয়ে খাবার খেতে বলে। যাই হোক, সবাই চুপচাপ খাবার খেয়ে নেয়। রাতে তার হাজবেন্ড বলে আগামীকাল আমাদের একটা পার্টিতে যেতে হবে। পার্টির কথা শুনতেই লিও বলে তাহলে আমার একটা সুন্দর ড্রেস কিনতে হবে। এটা শুনেই তার হাজবেন্ড তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা এমনটা প্রথমবারের মতো হয়েছিল যে লিও নিজে থেকেই তার জন্য ড্রেস কেনার কথা বলেছে। লিও সব সময় টাকা বাঁচাতো এবং বাচ্চাদের পড়াশোনার জন্য জমিয়ে রাখতো। তার হাজবেন্ড কিছুই বলে না এবং রাজি হয়ে যায়। পরদিন তাদের পরিবারের সবাই শপিং করতে আসে। লিও তার জন্য এবং তার হাজবেন্ডের জন্য অনেক দামি দামি ড্রেস পছন্দ করে। এটা দেখে তার হাজবেন্ড অনেক রেগে যায়, কারণ তার ওয়াইফ কখনোই এমন ছিল না। সে সব সময় অল্পতেই খুশি থাকতো এবং সব সময় টাকা খরচ না করে সেভ করার চিন্তা করত। লিওর হাজবেন্ড ওভারটাইম করার জন্য বেরিয়ে যায়। এটা দেখে লিওরও অনেক মন খারাপ হয়। সে বুঝতে পারে আসলে কষ্ট করে টাকা ইনকাম করা আর তা জমিয়ে রাখা কতটা কষ্টের। লিও মন ভালো করার জন্য একটা বারে চলে আসে। এখানে তার একজন প্রতিবেশী মহিলার সাথে দেখা হয়। মহিলাটি লিওকে বলে আমার তোমার ফ্যামিলিটা অনেক ভালো লাগে। তোমার হাজবেন্ড তোমাদের জন্য কত পরিশ্রম করে, তোমাদের মধ্যে কত ভালোবাসা, তুমিও তো তোমার ফ্যামিলির জন্য অনেক পরিশ্রম করো। এটা শুনে লিও অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে ফ্যামিলি কোনো মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট। ফ্যামিলি বানানো কোনো ঝামেলার বা কঠিন কিছু নয়, বরং এইটা আমাদের জীবনের অনেক সুন্দর একটা অনুভূতি। লিও বাসায় ফিরছিল, তখন রাস্তায় সে তার মেয়েকে অন্য একটা ছেলের সাথে দেখতে পায়। তারা দুজনে কিস করতেই যাচ্ছিল, তখনই লিও তাদের মাঝে চলে আসে। তারা দুজনেই ভয় পেয়ে যায়। তার মেয়ে ভেবেছিল লিও হয়তো তাকে অনেক বকা দেবে এবং মারধরও করবে, কিন্তু লিও এমনটা কিছুই করে না। সে তাকে বলে আমার কোনো সমস্যা নেই, এটা তোমার লাইফ, তোমার ফ্রেন্ড। তবে লিও তাকে বুঝিয়ে দেয় যে এত তাড়াতাড়ি কাউকে এতটা কাছে আসতে দেওয়া যাবে না। লিওর মেয়ে তার এমন বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে অনেক খুশি হয়ে যায় এবং প্রমিস করে যে সে তার রিলেশনের ব্যাপারে সবকিছু একজন বন্ধুর মতো তার মাকে শেয়ার করবে। রাতে লিও বারান্দায় দাঁড়িয়েছিল, তখন সেখানে আবারও চিফ তার সাথে দেখা করতে আসে। চিফ লিওকে জিজ্ঞেস করে এখন বলো তোমার এমন লাইফ কেমন লাগছে। লিও বলে আমাদের সংসারে টাকার অভাব রয়েছে, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। এই ফ্যামিলি সম্পর্কে আরো ভালো করে জানতে লিও তাদের পুরনো ভিডিও দেখে। অনেক সুন্দর এবং খুব হাসি খুশি একটা ফ্যামিলি। এর মাঝে লিও তাদের বিয়ের ভিডিও দেখতে পায়। এসব দেখে লিওর নিজেরও খুব ইচ্ছে করে বিয়ে করে সুন্দর একটা সংসার করতে, যেখানে তার নিজের বাচ্চারা থাকবে, অনেক ভালোবাসা থাকবে। এসব ভাবতে ভাবতে লিও সেখানেই ঘুমিয়ে যায়। তার হাজবেন্ড অনেক যত্ন করে তাকে বেডে শুইয়ে দেয়। পরদিন লিওর ঘুম ভাঙলে সে তার সামনে অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পায়, যেটা তার হাজবেন্ড ওভারটাইম করে টাকা জমিয়ে তার জন্য কিনে এনেছিল। লিও অনেক খুশি হয়। এটা ছিল তার জন্য অসাধারণ একটা অনুভূতি যে প্রথমবারের মতো কেউ তার জন্য পরিশ্রম করে ভালোবেসে কিছু এনে দিয়েছে। লিও খুশি খুশি রেডি হয়ে তার হাজবেন্ডের সাথে তার অফিসের পার্টিতে আসে। এখানে সে জানতে পারে যে তার হাজবেন্ড অনেক সৎ আর পরিশ্রমী হওয়ায় অফিসে কেউ তাকে সম্মান করে না, সবাই তাকে অপমান করে কথা বলে। সে অফিসের সামান্য একজন এমপ্লয়ি ছিল, তাই জব চলে যাওয়ার ভয়ে কোনো প্রতিউত্তর করে না। লিও তার হাজবেন্ডকে বোঝায় যে পরিস্থিতি এভাবে মোকাবেলা করতে হয় না, বরং আমাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করা, আমাদের যা প্রাপ্য তা বুঝে নেওয়া। লিওর সাহস দেওয়াতে তার হাজবেন্ডও নিজের মাঝে কনফিডেন্স পায় এবং সে বসের সামনে গিয়ে প্রতিবাদ করে। এত বছর সৎভাবে কাজ করেও সে কোনো প্রমোশন
প্রমোশন পায়নি, কোনো সম্মান পায়নি। মনের মধ্যে জমানো ক্ষোভগুলো বের করতে পেরে এখন তার অনেক হালকা লাগছিল। তার কাছে চাকরি চলে যাওয়ারও কোনো ভয় করছিল না। এরপর লিও এবং তার হাজবেন্ড একটা রেস্টুরেন্টে আসে। তারা অনেক গল্প করে এবং অনেক সুন্দর একটা সময় কাটায়। লিওর হাজবেন্ড তার এমন পরিবর্তন খুব পছন্দ করতে শুরু করে, কারণ লিও এখন তাকে প্রফেশনাল লাইফেও সাপোর্ট করছিল। এরপর তারা বাসায় ফিরে যায় এবং খেয়াল করে তাদের মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। তারা মেয়ের রুমে গিয়ে দেখতে পায় তাদের মেয়ে আসলেই কান্না করছে। লিও তার হাজবেন্ডকে বাইরে পাঠিয়ে দেয় এবং তার মেয়ের থেকে জানতে চায় কি হয়েছে। তার মেয়ে বলে, সেদিনের সেই ছেলেটা আমার সাথে জোর করার চেষ্টা করেছে, আমি বাধা দিয়েছি বলে সে আমাকে মারধর করেছে। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। লিওর হাজবেন্ডও বাইরে থেকে তাদের এসব কথা শুনে ফেলে এবং সে প্রচন্ড রেগে যায়। সেই ছেলেটাকে মারার জন্য তার বাড়িতে যেতে চায়। তখন লিওর মনে পড়ে তার আসল লাইফেও সে এমন একটা কেস হ্যান্ডেল করেছিল। দোষী হওয়া সত্ত্বেও সে একটা ছেলের পক্ষে হয়ে মেয়েটার প্রতি অন্যায় করেছিল। এখন নিজের মেয়ের প্রতি অন্যায় হওয়ায় লিও বুঝতে পারে সে কিভাবে সেই মেয়েটার জীবন নষ্ট করেছিল। ভুল বুঝতে পেরে লিও প্রতিজ্ঞা করে যে সে যখনই তার আসল লাইফে ফেরত যাবে সেই মেয়েটার কেস রিওপেন করবে এবং মেয়েটিকে ন্যায় বিচার পেতে সাহায্য করবে। সেই সাথে সে চিন্তা করে এখন সে তার মেয়েকেও ন্যায় বিচার পাইয়ে দেবে। এজন্য সে পুলিশে কমপ্লেন করতে যায় এবং জানতে পারে এখানেও সেই ছেলেটি একটা ধনী পরিবারের সন্তান এবং সেই ফ্যামিলিটি তাদের ছেলেকে বাঁচাতে লিওর মতোই একজন লয়ারকে হায়ার করেছে, যে লিও আর তার মেয়েকে টাকা দিয়ে কিনতে চায়। কিন্তু লিও তার আসল লাইফে লয়ার হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই ছেলেটা আর তার পরিবারকে এমন ভয় পাইয়ে দেয় যে তারা আর কিছুই করতে পারে না, আর সেই ছেলেটারও শাস্তি হয়ে যায়। লিও নিজেও সেই ছেলেটাকে পিটিয়ে কিছু শিক্ষা দেয়। এরপর বাসায় এসে লিও তার মেয়েকে বোঝায় এবং সান্ত্বনা দেয় এই বলে যে এরকম আর কখনোই হবে না। তারা তার মেয়েকে কমফোর্ট করে। এই সকল মুহূর্তগুলো লিওর কাছে অনেক স্পেশাল মুহূর্ত হয়ে যায়। তার কাছে এই পরিবারটি একদম নিজের মনে হয়। সে তো ভুলে গিয়েছিল যে সে এখন অন্য একজনের বডিতে রয়েছে। সে তার প্রতিদিনের কাজগুলো এমনভাবে করছিল যেন এগুলো তার দায়িত্ব। পরদিন সকালে লিও তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল। তখনই তার ছেলে হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং বলে যে সে কিছু দেখতে পাচ্ছে না। লিও তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে তার চোখ খারাপ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নয়তো সে একেবারে সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে। লিওর অনেক খারাপ লাগে এবং তার ছেলের জন্য অনেক চিন্তা হয়। সে তার পুরনো অ্যাকাউন্ট থেকে টাকা বের করে এবং তার ছেলের অপারেশন করায়। তার ছেলের অপারেশন সাকসেসফুল হয় ঠিকই, কিন্তু লিও তার সাথে দেখা করার আগেই আফটার লাইফের চিফের সাথে তার দেখা হয়। চিফ তাকে জানায় সে যে 7 দিনের জন্য এই মহিলার বডিতে এসেছিল সেই 7 দিন শেষ হয়ে গেছে এবং চিফ তাকে তার বডিতে ফেরত যাওয়ার জন্য নিতে এসেছে। কিন্তু লিও এই পরিবারের সাথে এতটা অ্যাটাচ হয়ে গেছে যে তার আর আগের লাইফে ফেরত যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও যেতে যেহেতু হবেই তাই সে চিফকে রিকোয়েস্ট করে সবার সাথে শেষবারের মতো দেখা করে আসে আর চিফ তাকে গাড়িতে করে নিয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় লিও হসপিটালে তার আসল বডিতে ফিরে এসেছে। গত 7 দিন যা যা ঘটেছিল তার সবকিছুই লিওর এখনো মনে ছিল। লিও ছেলের কথা মনে পড়ে এবং তার জন্য অনেক চিন্তা হয়, তাই সে ওই অবস্থাতেই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে তার ছেলেকে দেখার জন্য। লিও সেই হসপিটালে যায় যেখানে তার ছেলের অপারেশন হয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হলো হসপিটালে তার ছেলের নামের কোনো পেশেন্টই নেই। এমনকি গত 3-4 দিনে এখানে কোনো চোখের অপারেশনই হয়নি। এটা শুনে লিও অনেক অবাক হয়ে যায়। লিও তাদের সেই বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে ওই বাড়িতে এমন কোনো ফ্যামিলিই থাকে না, বরং অন্য একটা ফ্যামিলি অনেকদিন ধরেই সেই বাড়িতে রয়েছে। লিও বুঝতে পারে সে যে ফ্যামিলির সাথে 7 দিন কাটিয়েছে এসবের কোনো কিছুই সত্যি নয়। সে যে ভাবছিল সে অন্য কারো বডিতে আছে, আসলে এই 7 দিন সে হসপিটালেই কোমাতে ছিল। লিও বুঝতে পারে যে 7 দিন সে কাটিয়েছে সবকিছুই তার খেয়াল ছিল, তবে এই খেয়াল তার জীবনে অনেক বড় একটা পরিবর্তন এনে দিয়েছিল। আগে সে সব সময় টাকার জন্য কেস লড়ত, এখন সে সৎভাবে সত্যের পক্ষে নিয়ে কেস লড়া শুরু করে দেয়। তার অফিসে এসেই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সেই নির্দোষ মেয়েটার কেস রিওপেন করতে যার সাথে সে অন্যায় করেছিল। সে বলে আমি মেয়েটির পক্ষ হয়ে ফ্রিতে কেস লড়ব এবং দোষী ছেলেটারও শাস্তির ব্যবস্থা করব, কারণ তার সমস্ত প্রমাণ আমার কাছে আছেই। লিওর অ্যাসিস্ট্যান্টও তার এমন পরিবর্তনে অনেক খুশি হয়ে যায়। লিও সিদ্ধান্ত নেয় সেও নিজের একটা সুন্দর ফ্যামিলি বানাবে, তবে তেমনটা নয় যেমনটা সে গত 7 দিনে কাটিয়েছে। সে তার ফ্যামিলি এবং ক্যারিয়ার দুইটাই একসাথে ইম্পর্টেন্স দিবে, যেন ভবিষ্যতে তাদের কোনো টাকার অভাব না হয়। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে ফ্যামিলি বানানোর আগেই সে তার হায়ার স্টাডিজ কমপ্লিট করবে। এজন্য সে আবার জার্মানি যাওয়ার জন্য রওনা দেয়। আর এখানে প্লেনে তার সাথে সেই ছেলেটার দেখা হয় যে 7 দিনের খেয়ালে তার হাজবেন্ড ছিল।
আরও অবাক করা বিষয় হলো সেই ছেলেটি লিওকে চিনতে পারে এবং সে আগে থেকেই লিওকে অনেক পছন্দ করত। ছেলেটি তাকে বলে, আমরা স্কুলে একসাথে পড়তাম আর তখন থেকেই আমি তোমাকে অনেক পছন্দ করতাম। ছেলেটা তার ব্যাপারে বলে যে আগে আমি একটা বিজনেস করতাম, কিন্তু বর্তমানে আমি একটা নর্মাল কোম্পানিতে জব করি। লিওর কাছে তার জব কোনো ম্যাটারই করে না। লিও জানতো এই ছেলেটি তার লাইফ পার্টনার হতে চলেছে, কেননা লিও অলরেডি বুঝে গিয়েছে গত 7 দিন সে যে ফ্যামিলির সাথে কাটিয়েছে এটা তার নিজেরই ভবিষ্যতের ফ্যামিলির একটা ঝলক ছিল। লিও যেন এটা বুঝতে পারে যে জীবনে ফ্যামিলিরও ততটাই গুরুত্ব রয়েছে যতটা গুরুত্ব ক্যারিয়ারের রয়েছে। আর এই বিউটিফুল অ্যাক্সিডেন্টের পর লিও এই সিদ্ধান্ত নেয় যে সে একটা সাকসেসফুল ক্যারিয়ারের সাথে একটা সুন্দর ফ্যামিলি বানাবে এবং তার ফ্যামিলিকেও সুন্দর একটা লাইফ উপহার দেবে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।